থেকে শুরু হলো আই লাভ মোহাম্মদ। একজন লিখেছিল, যোগী রাজ্যের প্রশাসন তাকে কেস করেছে, তার নামে এফআইআর। এখন দেখছেন চারিদিকে সবাই আই লাভ মোহাম্মদ লিখছে। কথা বললাম কারণ আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছি। আল্লাহর উপরে যেমন ঈমান এনেছি, নবীর উপরেও তেমন ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর উপরেও তেমন ঈমান এনেছি। তাই আমরা নবীকে ভালোবাসি। তাই একবার আমরা বলবো আই লাভ মুহাম্মদ, সকলে বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঘটনা, পশ্চিম বাংলার ভাঙড় বলে একটি থানা আছে, ব্যানার লাগানো হয়েছিল, কিছু দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে। তো তারা কত ছিঁড়বে? একটা ব্যানার ছিঁড়লে হাজারটা ব্যানার হবে, একটা ফেস্টুন ছিঁড়লে নবীর নামের হাজারটা ফেস্টুন ছিঁড়বে। দুনিয়ার সব লেখার জায়গা যদি বন্ধ করে দেয়, মুমিনের দিলের ভিতরে আই লাভ মুহাম্মদ লেখা থাকবে। আরেকটু জোরে বলা গেল না? ভাইরা আমার, বাবাজিরা আমার, বোনেরা মনে রেখে দিন, ও ভাইরা আমার মনে রেখে দিন। নবী বলল, ও দুনিয়াবাসীরা মনে রেখে দাও, तमाम দুনিয়ার মানুষরা মনে রেখে দাও, নিজের ছেলের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের বাপের চাইতে যদি এখনো যদি আমি নবী আমাকে বেশি ভালো না বাসতে পারো, ও আমার উম্মত উম্মতিরা মনে রেখে দাও, তাহলে এখনো ঈমানদারি হতে পারোনি। তাই আমি নবী বলছি, তোমরা যেন আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। আমি নবীর জন্য জান কুরবান করো। আমি নবী যেটা বলেছি ওটা মেনে নাও, কারণ আমি নবী বলে যাচ্ছি। যারা আমার ইত্তেবা করবে, যারা আমি যা বলে গেছি মেনে চলবে, যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে তাদের জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাত নসিব করিয়ে দেব। কবি বলেন, তোমরা যদি নবীকে না ভালোবাসতে পারো, তোমাদের এখনো ঈমান ঠিক হয়নি। আজানে নবীর নাম আছে, আল্লাহ যেমন নাম আছে নবীর তেমন নাম আছে। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করছেন, নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হবে, নইলে নামাজ আপনার হবে না। নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়াই লাগবে। তাহলে আমাদের দিলের ভিতরে কেউ একটা ফ্লাস ছিঁড়ে দিল, কেউ একটা ফ্লেক ছিঁড়ে দিল, কেউ একটা আপনার প্ল্যাকার্ড ছিঁড়ে দিল, কেউ ডায়েরি করলো, কেউ আপনার নামে মানহানি করলো, কিন্তু দেখার দরকার যাবে না। মুসলমান, আজ আপনি আমি নবীর জন্য দিলের ভিতরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদেরকে লিখে নিতে হবে। কারণ কি? নবী বলল, যেদিন কেউ কারো হবে না, সেদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করার জন্য শাফাআত, আমি নবী আমার এক মুজিজা আল্লাহ দিয়েছে, যেটা পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এসেছে। শুধুমাত্র আমার নবীকে আমার আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবে, শাফাআত করার ক্ষমতা দিবে, কাউসার দেওয়ার ক্ষমতা দিবে। তিনি জান্নাত এক একটা উম্মতকে সুপারিশ করবেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ মেনে নিয়ে জান্নাত নসিব করে দিবে। একটু জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইশারে সব, মহান ইশারে সব, মক্কা শরীফ, মদিনা শরীফ, বিশ্ব নবীর দেব ফুরফুরা দরবার শরীফ, নারে তাকবীর। আজকের এত সুন্দর মাহফিল, সবই করা হয়েছে। আমার এত ভাইরা ঘোরাফেরা করছেন, মজলিসে আসুন, সওয়াবের অংশীদারিত্ব হন। আমার ভাইরা, পৃথিবীতে 1,24,000 নবী এসেছে, তার মধ্যে একজন নবী হলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী নূহ নামটা মনে রাখুন। পৃথিবীতে তিনিই প্রথম নবী ও রাসূল। নবী হলেন আদম নবী, শেষ নবী পরক্ষণে নবী একজন এসেছিলেন, নাম তার নূহ। 1,24,000 নবীর ভিতরে একজন নবী হলো নূহ। তিনি 9.5 বছর দাওয়াত দিয়েছিলেন তার উম্মতের কাছে।
ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, ও আমার পাথর তোমা গ্রামের ভাই বাবা জিরা মনে রেখে দিন, পৃথিবীতে 1,24,000 নবী এসেছিলেন। 1,24,000 নবীর ভিতরে 1,24,000 নবীর ভিতরে একজন নবী, তার নাম হলো নবী নূহ। তিনি তার উম্মতদের কাছে গিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যেন বেদিন হয়ে যেও না, আল্লাহই বিশ্বাস করো, আর আমি হলাম আল্লাহর পাঠানো নবী। আমার কথাকে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়ায় যেমন ভালো থাকবে, আখিরাতে তেমন জান্নাত পাবে। নূহকে বলল, আমরাও মানুষ, আপনিও মানুষ, পার্থক্য কি আছে? নবী নূহ বললেন, না, আমি আল্লাহর পাঠানো নবী। এরা বললেন, না নবী নূহ, ও নূহ, তোমাকে তো আমরা আমাদের মতই লাগে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যাবাদী। নবী নূহর উপরে আরোপ লাগিয়ে দেয়া হলো যে আপনি মিথ্যাবাদী। নবী নূহ বললেন, না 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 না, আমি হলাম আল্লাহর পাঠানো পয়গম্বর। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিতে লেগেছেন। এমনি করে দাওয়াত দিতে 40 জন ব্যক্তি মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন ব্যক্তি কলেমা পড়েছিলেন নবী নূহর হাতে, আর ঈমান এনেছিলেন। কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 40 জনের আল্লাহর কাছে এরপরে দোয়া করলেন, আল্লাহ, এত বছর ধরে এদের কাছে কলেমার বাণী পৌঁছাই, আপনার একত্ববাদ পৌঁছাই, আপনার ভালোবাসা পৌঁছে দিই, আপনার জান্নাত আর জাহান্নামের বর্ণনা শোনাই, এরা শুধরাবে না। আল্লাহ, আপনি একটা প্লাবন দিয়ে দেন, একটা বন্যা করিয়ে দেন, একটা সমুদ্র বানিয়ে দেন, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি বরবাদ করে দেন। নবী নূহ দোয়া করলেন। আল্লাহ বললেন, নবী নূহ, ও আমার নবী নূহ, ও বাবা নূহ, তুমি একটা নৌকা তৈরি করো, যে নৌকাটায় উঠে তুমি তোমার 40 জন উম্মতকে নিয়ে যখন জনপ্লাবন হবে তুমি নেমে চলে যাবে, ওই নৌকাটার উপরে তুমি উঠে চলে আসবে, ওই নৌকাটার উপরে তুমি উঠে চলে আসবে। আর তুমি একা নও, তোমার 40 জন তুমি ওই নৌকার ভিতরে উঠিয়ে নেবে। এরা এবার নবী নূহ বলতে লেগেছে, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো, বড় একটা প্লাবন হবে, বড় একটা বন্যা আসবে, তাম পৃথিবীর মানুষগুলো মারা যাবে। ও আমার সম্প্রদায়ের মানুষেরা, ও আমার কওমের মানুষেরা, ও আমার উম্মতিরা, তোমরা যেন মনে রেখে দাও, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করোনি তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই তোমরা একটা কাজ করো, কলেমা পড়ো, আর আমি একটা নৌকা বানাচ্ছি, ওই নৌকাতে উঠে তোমরা চলে যাবে। এরা বিশ্বাস করে, কিন্তু নূহ নবী নৌকাটা তৈরি করতে লেগেছে, 3 তলা নৌকা, সে যুগের জাহাজের মতো। আল্লাহ বললেন, যত জীব রয়েছে প্রত্যেকটা জীবের 2 জোড়া করে জীব নৌকায় তুলে নেবে, কাজে আসবে। আর 40 জন ব্যক্তিকে তুমি তুলে নেবে। একজন বুড়িমা কলমা পড়েছিলেন, বুড়িমা কলেমা পড়েছিলেন, তিনি বলেছিলেন, নূহ বাবা, নৌকায় তুলতে আমারে ভুলে যেও না, আমি কিন্তু না হলে ভেসে যাব। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, ও আমার ভাই বাবাজিরা মনে রেখে দিন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জন ব্যক্তিকে নিয়ে তার নৌকাটা ছেড়ে দিলেন, বুড়ি মায়ের কথাটা ভুলে গেলেন। এখন চারিদিকে প্লাবন শুরু হয়ে গেল। নবী নূহর বেটা বললেন, বাবা, আমাকে পানি ছুঁতে পারবে না, আমি পাহাড়ের উপরে উঠে যাব। এবার আল্লাহর কাছে নবী নূহ দোয়া করলেন, ও আল্লাহ, আপনি তো বলেছিলেন আমার সম্প্রদায়কে, আমার বংশকে আপনি বাঁচিয়ে নেবেন। তো আল্লাহ, আমার বেটাটা মারা যাবে কেনান, আপনি বাঁচিয়ে দেন, আপনি তাকে বাঁচিয়ে নেন। কিন্তু নবী নূহকে আল্লাহ বললেন, নূহ, তুমি ওই বেটার জন্য সুপারিশ করোনি যে তোমার হাতে কলেমা পড়েনি। নবী নূহ আলাইহিস সালামের বেটা, নবীর বেটা জাহান্নামী।
নবীর বেটা মৃত্যুবরণ করেছে ওই প্লাবনে, বন্যাতে। এত পানি, তামাম পৃথিবীটাকে পানি দিয়ে আল্লাহ ধুইয়ে দিয়েছিল। তো ভাইরা আমার, বাবা জিরা মনে রেখে দিন, তাহলে মনে রেখে দেওয়ার দরকার কেনানের শরীরে কার রক্ত? বাপের রক্ত, নবী নূহ আলাইহিস সালাম। আর আমরা বলি আমরা হলাম শেখ জাদা, সৈয়দ জাদা, অমুক জাদা, আরো আমরা বলি, আমরা মনে করি আমি ইমাম, আমি মুস্তাহিদ, আমি হাজী, আমি গাজী, আমার হিসাব আমার পার পেয়ে যাব। যেখানে নবীর বেটার এই অবস্থা, নবীর বেটা নূহ আলাইহিস সালামের বেটা কে? কেনান। জাহান্নামী মৃত্যুবরণ করলো প্লাবনে। তখন বলল, বাবা আমাকে ওই প্লাবনের পানিটা আমাকে ছুতে পারবে না। ও বাবা আপনি বলে দেন, আপনি আমার জন্য কিছু করা লাগবে না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকাটা ছেড়ে দিল। নৌকা চলেছিল 130 দিন ধরে নৌকাটা চলেছিল। নৌকা চলার পরে সেই বুড়ি মায়ের কথা, বুড়ি মা তো রয়ে গেছে, মনে হয় মরে গেছে। এবার বললেন চলো গিয়ে দেখি, বুড়ি মার খোঁজ করি। গিয়ে বললেন, বুড়িমা আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? বাড়ির ওপার থেকে আওয়াজ চলে এলো, বললো বাবা নূহ, আমি তো সেই তোমার বৃদ্ধা মা। মা আপনি বেঁচে আছেন? বলে আল্লাহ আমাকে ভালোই রেখেছে। বলে প্লাবন হয়েছে? বলে বাবা আমি তো বাড়ির থেকে বার হইনি, তবে আল্লাহ আমি কিচ্ছু জানতে পারিনি, আর আল্লাহ কুদরতি পাওয়ারে আমারও কিচ্ছু হয়নি। জোরে বলুন। কারণ একটাই, কারণ তিনি ঈমান এনেছিলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, নবী নূহের উপরে ঈমান এনেছিলেন, তাই তো তার কিচ্ছু হয়নি। ও ভাইরা, বাবাজিরা, ও ভাইরা, বোনেরা, মনে রেখে দেওয়ার দরকার। চলছেটা কি? এখন পয়সা হলে লটারি কাটার চিন্তা করে মানুষ, পয়সা হলে মোবাইলে গেম খেলছে, পয়সা ভরে গিয়ে খেলছে রে ভাই। চোখ গেল, টাকা গেল, কোমর গেল, সময় গেল, সমাজটা রসাতলে গেল। ছেলেদের পড়াশোনা নেই, পড়াশোনা উঠে গেল। একটা কথা আছে না, জামানা মোবাইলে খাইছে, এটা কথাটা ভালো। আমার ভাইরা, বাবাজিরা, মনে রেখে দিন, তবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা এই জন্য বলা, 950 বছরে তিনি 40 জন ব্যক্তিকে মুসলমান করেছিলেন। এর থেকে একটা শিক্ষা নেওয়া যায়, ওই যে বুড়িমা ঈমান এনেছিলেন, এত প্লাবন হয়েছিল, তামাম পৃথিবীতে যত মানুষ ছিল সব মরে গিয়েছিল। যারা নৌকায় ছিল ওরা বেঁচে ছিল, আর একজন বেঁচে ছিল, বাকি সব মরে গেছে। সব যখন মরে গেছে, আর কি হয়েছে? এবার চিন্তা করতে লেগেছে যে নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারবে? আল্লাহ যাকে বাঁচাবে, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে বাঁচাতে পারে না, মাস্টার আপনাকে বাঁচাতে পারে না, নেতা আপনাকে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে আমার কে? আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। খুঁটি বিহীন নীল আকাশ। আচ্ছা, এই যে আসমানটাকে আল্লাহ ঝুলিয়ে রেখেছে, কোন জায়গায় কোনো খুঁটি আছে বাবা? খুঁটি নেই। প্লেয়ার আছে, কোন ঘর করতে গেলে যে কলমের প্লেয়ার দিয়ে আসমানটাকে আল্লাহ ঝুলিয়ে রেখেছে। তাই আল্লাহ বলেন, খুঁটি বিহীন নীল আকাশ আমার মহিমা করেছি প্রকাশ।
আর ফুলে ফলে সাজিয়ে দিলাম, ফুলে ফলে সাজিয়ে দিলাম সুন্দরী দোজান। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা